মহিলারা 35 বছরের উপরে হাড়ে ক্ষয়ের রোগ লেগে যাচ্ছে, শরীরে রক্তের পরিমাণ কমে যাচ্ছে। আর টিভি খুলুন, বলছে হরলিক্স খাও। টিভি খুলুন, বলছে আয়রন ডেন্সিটি কমে যাচ্ছে মেয়েদের মধ্যে, তাহলে তুমি ওমেন্স হরলিক্স খাও। পয়সা কে দেবে? তোমার বাপ। কে দেবে পয়সা? আমার ভাত জুটছে না, ভাতের উপরে শাক জুটছে না, শাকের উপরে এক বাটি ডাল জুটছে না, আর তুমি টিভিতে বলছো ওমেন হরলিক্স খাও। তো তুমি যদি এত বড় বিজ্ঞানী হও যে প্রতি তিনটে মহিলার মধ্যে একটা মহিলার হাড়ে জিরজিরানি রোগ হয়ে যাচ্ছে, তো তুমি দাও রেশন দোকানে হরলিক্স, আমরা দেবো পয়সা দিয়ে কিনে। স্কুলের হেডমাস্টার, হেডমিস্ট্রেস, শিক্ষামন্ত্রী, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি, পঞ্চায়েতের প্রধান, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সবকে ডেকে মিটিং করে লাল ঝান্ডা বলে দিয়েছিল 5 কিলোমিটারের মধ্যে একটা বাচ্চাও যদি স্কুলে ভর্তি হওয়ার সুযোগ না পায় তোমাদেরকে দেখে নেব। এইটা ছিল লাল ঝান্ডা। আর আজকে তৃণমূল কংগ্রেসের চাকরি বিক্রি করা, মিড ডে মিলের চাল চুরি করার জন্য আজকে আমাদের স্কুলগুলোতে বাচ্চাগুলো পড়তে যেতে পারছে না, আর মাস্টার দিদিমণি থাকছে না। পারবেন দাঁড়াতে এদের পাশে? পারবেন? লাভপুর, নানুর, ইলামবাজার পঞ্চায়েতের ভোট হলো, সব কটা পঞ্চায়েত সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট হবার আগেই এরা সার্টিফিকেট পেল, আর সার্টিফিকেট পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত সমিতি পরিচালনা করছে। আপনাদের কাছে আমাদের প্রশ্ন, তৈরি করতে চাইলো আসলে তাদেরই আরেক যমজ ভাই। এই ভারতবর্ষটাকে 2024 সালে ডক্টর রামচন্দ্র ডোম আমাদের পার্টির নেতা বলেছেন যে 400টা সিট নিয়ে ভারতের ঘাড়ে বসে ভারতের ঘাটটা মটকানোর চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমাদের লড়াইটা। আমরা আর কোনো একটা সংকীর্ণ দেশের চিন্তা ভাবনা অনুযায়ী আমাদের দেশকে আমরা তৈরি করতে দেব না। আমরা এই দেশকে হিন্দু রাষ্ট্র তৈরি করতে। কারণ এরা হিন্দু রাষ্ট্রের নামে যে দেশের কথা বলছে সেই দেশে আদিবাসী, দলিত, নিচু জাতির মানুষজনের লেখাপড়া করার, চাকরি করার, পেট ভর্তি খাবার খাওয়ার, নিজের জমির, নিজের জঙ্গলের অধিকার থাকবে না। প্রত্যেকটা দিন ভারতবর্ষের সংবিধান থেকে তাদের অধিকারগুলোকে কেড়ে নিচ্ছে। बीजेपी नेतारा वोट चाहते आसे, कभी बोला है आप लोगों को कि पिछले 5 सालों में इस पार्लियामेंट में डेपुटी स्पीकर नहीं है? स्पीकर হয় ওই যে এমপিগুলো সব একসঙ্গে বসে কোন আইনটা হবে, কোন আইনটা হবে না, 100 দিনে বেশি টাকা দিতে হবে, হসপিটালে বেশি টাকা দিতে হবে, মানুষের খাবার জন্য ব্যবস্থা করতে হবে, লেখাপড়া করতে হবে, এর যে চিন্তা ভাবনা করে, চিৎকার চেঁচামেচি করে, আর তাদের যে চেয়ারে উপরে বসে থেকে সবাইকে বলার সুযোগ করে দেয়, ওই চেয়ারটার নাম হলো স্পিকারের চেয়ার। একটা পাড়ার ক্লাব হয়, সেই ক্লাবেও একটা সেক্রেটারি প্রেসিডেন্ট থাকে। একটা কর্পোরেশন হয়, একটা পৌরসভা হয়, সেখানেও একটা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আর মেয়র, ডেপুটি মেয়র থাকে। একটা পঞ্চায়েতে একটা প্রধানের সঙ্গে একটা উপপ্রধান থাকে। দুটো একই দলের হয়? প্রধান উপপ্রধান হয় না তো? হয় না তো? করতেও পারে। কিন্তু ভারতবর্ষের পার্লামেন্টে স্পিকারের পদের পাশে যে ডেপুটি স্পিকারটা থাকবে তাকে বিরোধী দল থেকে নিয়ে আসতে হবে, আর তাকে দিয়ে ওই চেয়ারে বসিয়ে বাকি যে বিরোধী এমপিরা খাদ্যের জন্য, স্বাস্থ্যের জন্য, লেখাপড়ার জন্য, কাজের জন্য কথা বলবে তাকে বলতে দিতে হবে। बीजेपी का कोई भी नेता, कर्मी, এমপি, এমএলএ বাড়িতে এসে, দরজায় এসে বলছে যে কুলাঙ্গারের মতন কাজ করেছে, লাস্ট 5 বছরে ডেপুটি স্পিকারের পদে কাউকে নিয়োগ করেনি ওরা? এরা বলছে যে গোটা ভারতবর্ষের মতন 1600 বেশি ভাষা, 6000-এর বেশি কাস্ট, 6টা বড় ধর্ম বলছে। দেশ ভাগ হয়েছিল, পাকিস্তান আমাদের সাথে ছিল, পরে পাকিস্তান আলাদা হয়ে গেল, বাংলাদেশ ছিল, তারপরে বাংলাদেশও পাকিস্তান থেকে আলাদা হলো, এখন পাকিস্তান অন্য দেশ, মাঝখানে আমরা, আমাদের পূর্ব দিকে বাংলাদেশ।
আগে একটা ছিল, এখন তিনখানা। আমরা হলাম সব ধর্মকে বুকে আগলে রেখে ধর্মনিরপেক্ষ দেশ, গণতান্ত্রিক দেশ। আর পাকিস্তান হলো ইসলামিক রাষ্ট্র, মুসলমানদের দেশ, মুসলমানদের। ইসলামিক রাষ্ট্র হলো, ইসলামের রাষ্ট্র হলো। কোনো ধর্ম খারাপ ভালো সেটা তার ধর্মের পরিচয় দিয়ে হয় না। কোনো দেশ কতটা উন্নত সেটা তার বোধ বুদ্ধি বিচার দিয়ে হয়, এবং সেটা তার দেশের পরিচালনা দিয়ে হয়। मोदी किचु कथा है, बीजेपी किचु कथा है, सीधा से बोल देता है कि पाकिस्तान को देखो, पाकिस्तान को मारो, पाकिस्तान में चल जाओ, पाकिस्तान देखो, बस शुधु এই এক কথা। ওই রাষ্ট্রে মেয়েদের অবস্থা কি? লেখাপড়া শেখার অধিকার নেই, ইসলাম ধর্মে লেখাপড়া শেখার অধিকার নেই। এ ভারতবর্ষে যারা মুসলিম ধর্মের আছে, ইসলাম ধর্মের আছে, তারা লেখাপড়া শিখছে না। এগোটা ভারতবর্ষে, এগোটা দুনিয়াতে এরকম অনেকগুলো রাষ্ট্র আছে যেখানে ইসলাম ধর্মের, মুসলমান ধর্মের মানুষজনের বসবাস বেশি, সেখানকার ছেলেপুলেরা ডাক্তার, বিজ্ঞান, ইঞ্জিনিয়ার হচ্ছে না? হচ্ছে তো। কিন্তু সবাইকে তাড়িয়ে মেরে আমি শুধু সংকীর্ণ চিন্তায় একটা দেশ পরিচালনা করব, সেখানে কোনো মেয়ে যদি লেখাপড়া শিখতে চায় তাহলে তাকে ঘরবন্দি করে রাখা, নইলে তাকে বাইরের দরজা দেখিয়ে দেওয়া। নোবেল পুরস্কার পেলেও তাদেরকে দেশ থেকে বাইরে বের করে দিচ্ছে। খাবার কি খাবে, লেখাপড়া কি শেখাবে, কিছু ঠিক করতে পারছে না। কেন? কেন? গ্রহণ করার মানসিকতা নেই, নেবার মানসিক। নেতা মন্ত্রীদের ৮,০০০ টাকার জেট প্লেন রেখে বছরে ১৬০০ কোটি টাকার শুধুমাত্র বিদেশ ঘোরার জন্য খরচ হয়, আর আমরা খেতে পাচ্ছি না। আমি বলছি না, দেশের রিপোর্ট বলছে। जिस पाकिस्तान को देखकर हम लोगों में देशभक्ति जगाना चाहते हैं, वही पाकिस्तानों आमार थेके पेट भरे खाबार खेये राते घुमाते जाए, और भारतवर्षेर गरीब मानुषगुलो आजो दुबेला पेट पुरे खेते पाচ্ছে না। प्रतिदिन शुधु खाबार अभावे रोगग्रस्त হয়ে যাচ্ছে এই গোটা ভারতবর্ষের সাধারণ মানুষেরা। মহিলারা ৩৫ বছরের উপরে হাড়ে ক্ষয়ের রোগ লেগে যাচ্ছে, শরীরে রক্তের পরিমাণ কমে যাচ্ছে। আর টিভি খুলুন, বলছে হরলিক্স খাও। টিভি খুলুন, বলছে আয়রন ডেন্সিটি কমে যাচ্ছে মেয়েদের মধ্যে, তাহলে তুমি ওমেন্স হরলিক্স খাও। পয়সা কে দেবে? তোমার বাপ। কে দেবে পয়সা? আমার ভাত জুটছে না, ভাতের উপরে শাক জুটছে না, শাকের উপরে এক বাটি ডাল জুটছে না, আর তুমি টিভিতে বলছো ওমেন হরলিক্স খাও। তো তুমি যদি এত বড় বিজ্ঞানী হও যে প্রতি তিনটে মহিলার মধ্যে একটা মহিলার হাড়ে জিরজিরানি রোগ হয়ে যাচ্ছে, তো তুমি দাও রেশন দোকানে হরলিক্স, আমরা দেবো পয়সা দিয়ে কিনে। সরকার বলছে ও গুড়ে বালি, আমি কৃষকের কাছ থেকে ফসল কিনতে পারবো না। তুমি যদি ফসল না কেনো, চাষিগুলো যাবে কোথায়? বলছে মরে যাক। প্রতিদিন ৩৫টা করে চাষি শুধুমাত্র নিজের ফসলের দাম না পেয়ে মরে যাচ্ছে। কই হেলদোল আছে? না। দেখছে এরা? না। এদের নেতা দিলীপ ঘোষ ও গরুর দুধে সোনা খুঁজতে ব্যস্ত, আর দিদি নম্বর 1-এর লোকসভার ক্যান্ডিডেট ও ধোয়াতে কারখানা খুঁজতে ব্যস্ত। আর আমরা আমাদের দুটো শক্ত হাতে রোজগারের জায়গা আর রোজগারের পয়সা সৎ পথে খুঁজতে ব্যস্ত হচ্ছি। আপনাদের কাছে আমাদের আবেদন, কি চাইছেন? দেশটা বাঁচুক নাকি দেশটা ডুবে যাক? দেশটা যদি বাঁচাতে চান তাহলে আজকে শুধু রোদে এই খোলা মাঠে শুধু বসে আমাদের ভাষণ শুনলে হবে না। এই ৮-৯টা দিনে আমার এখনও যে বাড়িটাতে, যে পাড়াটাতে, যে বুথটাতে এখনও আমার মাদুর পাতা বাকি আছে, চাটাই পাতা বাকি আছে, সাউসের সাথে আমার শ্যামলী প্রধানের, মিল্টন রশিদের, তাদের মুখের ছবি দেওয়া, কাস্তে হাতুড়ি তারা আর হাত চিহ্নওয়ালা লিফলেটটা কারো বাড়িতে এখনও পৌঁছানো বাকি আছে। সেই কাজটা মাঝখানের এই ৮টা দিনে আমাকে জান কবুল করে যেতে হবে, আর আমাকে নজর রাখতে হবে
আসলে যে আমাকে ধমকাচ্ছে সে চাই দেশটা বিক্রি হয়ে যাক। তাই আমি দেশ বেচার লোকের সাথে সাথ দেব না, আমি দেশ বাঁচানোর লোকেদের সাথে সাথ দেব। তাই শ্যামলী প্রধানকে, মিল্টন রশিদকে পার্লামেন্টে পাঠাবো।